আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা মাইদা 90 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণ, থির এগুলো অত্যন্ত ঘৃণ্য ও শয়তানি কাজ। সুতরাং তোমরা এটি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো, তবেই আশা করা যায় তোমরা সফল কাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে সুন্দর করে বুঝাইয়া দিরা যে নিশ্চয়ই মদ তো আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করিয়া দিছেন স্তরে স্তরে কোরআনের মাধ্যমে। প্রথমে আগে 3 জায়গাত প্রথমে কইয়া কি লাস্ট মুহূর্তে এটা একবারে নিষিদ্ধ হারাম করিয়া দিছেন। জুয়া আগর আগে জাহিলি যুগ আছিল, এটা খুব বেশি মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ধারণ, থির মানুষে কি থির দিয়া আকি সহি করতা যে যদি থির গিয়া পড়তো তে আকি মনে করতা ভাগ্য বালা ওলাখান আকি অনেক আকি ভাগ্য নির্ধারণ করতা, জ্যোতিষীর কাছে যাইতা ওলাখান আকি অনেক বাদ আছিল। তো ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে এটা হলো কি শয়তানি কাজ, এটা কি অনেক গুনাহ এটা কি পরিহার করা। তো এটা যে এটা তো যদি পরিহার করো তে তোমরা সফল কাম হইবাই। তো মদ এখনকার পরিস্থিতির মাঝে যেমন মানুষের সরাসরি তো মদ খায় না, কিন্তু অবিশ্বাসী হলে দুকা দেয় অনেক খানির মাঝে আর কি মদ ফুরাইয়া বেচে। তো কি তা কিনতে হইলে সাবধান সতর্কের সাথে আর কি খিনা বা জুয়া আছে, অনেক ধরনের খেলা আছে, এটা জুয়ার লাখান হয়ে যায়। কিন্তু এটা মানুষে জুয়া মনে করেন না করিয়া এটাও খেলায়, তবে এটা তাকেও সাবধান। পূজার দেবী যে মানুষে পূজা করেন, অবিশ্বাসী হলে তো দেবীর পূজা করে, আর মুসলমান হলে মুকামর পূজা করেন। তো এটা তাকেও সাবধান, মুকামর পূজা করতা না, এটা একবারে নিষিদ্ধ। কৈবর পূজা, মুকামর পূজা এটা একবারে নিষিদ্ধ। ভাগ্য নির্ধারণ, ভাগ্য হলে কি আল্লাহ জানেন ভবিষ্যতে কী তৈব, আগামীকাল কী তৈব একমাত্র আল্লাহ জানো, সে কইতে পারতো না। এটা কি আল্লাহর উপরে আর কি ছাড়ি দিতা যে এটা আল্লাহ জানোই। তো এটা যে নাকি ভবিষ্যতে কিলাহান হইব ইলা কি ভাগ্য নির্ধারণ করা ঠিক নাই। অনেক জ্যোতিষী হলে আর কি গেছে যাইন মানুষ, জ্যোতিষী হলে যে কইয়া দিলেন যে হটইব এটা আনতো মিশা মাথিয়া একটা অনুমান করিয়া তারারে জিকাইয়া একটা অনুমান করিয়া কইলাইব। তো কিছু যদি মিলি যায় মনে করবো হাসাও কইয়া, এটা কি বোকা মানুষরে আর কি ফেসো ফেলাই দেয়। তো এটা কি সাবধান, এটা কি নিষেধ হরইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে নিষেধ হরাইছেন ভাগ্য নির্ধারণ করতায় না, আল্লাহর উপরে ভরসা করে চলতায়, আল্লাহর উপরে ছাড়ি দিতায়। আর 3 নিক্ষেপ যে মানুষে যে ওটা করলে যদি সহি হইতে ভাগ্য বা লইব, ওলাহানাকে অনেক কিছু খরইনানে বর্তমান যুগে। তো এটা কেউ সাবধান, এটা যাতে ওইতো না। একমাত্র তকদিরের মালিক আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহও আমার লাগি যথেষ্ট হইয়া আকি করতো। এটা বাদ খাম পরিহার করতো, এটা অত্যন্ত শয়তানি কাজ, এটাকে ঘৃণিত কাজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা পাইন না, এটা করেন না। এমনি যদি 5 ওয়াক্ত নামাজ, রোজা সব কিছু ঠিক রাখে, একজন মানুষের ঠিক রাখে, আর এগুলা যদি করে তো এই আমল কি তৈব, আমল গিয়া ক্ষতি হইব এটার কারণে। তো এইগুলা তাকে কি পরিহার করা, সতর্ক থাকা যে এলাকান করইতো না। ভবিষ্যৎবাণী বলা এটা নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিষেধ করছেন ভবিষ্যতে যে কি তৈব ইলাহান আকি নিষেধ করা হয়েছে। তো ইসলামের আকি 5টা জিনিস আছে, যেমন আকি ফরজ
ফরজ ওইটা হইলে এটা অবশ্যই পালনীয়, এর ওপর আমল না করলে আযাব বা শাস্তি দেওয়া হবে। যেমন ফরজ, আমরা যদি ফরজ কিছু ছাড়ি তো এগুন যদি পালন করা না হয় তো এগুন গুণ হইব, এগুন তো লাগি অনেক গুণা আছে। যেমন নামাজ ছাড়লে অনেক গুণা, এটা তো ফরজ। রোজা, জাকাত, যারা সামর্থ্য আছে জাকাত এগুলো ফরজ। এর বাদে কালিমা, যে আল্লাহরে দিয়ে বিশ্বাস করা, এটা হইল কি ফরজ, যে আল্লাহ এক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, এটা হইল কি ফরজ। তারপরে জাকাত, এটা হইল কি ফরজ যারা সামর্থ্য আছে, বা হজ যারা সামর্থ্য আছে, এটা হইল কি কলিমা, নমাজ, রোজা, এই তিনটা হইল কি সবার লাগে। আর হজ আর জাকাত হইল কি যারা কি সামর্থ্যবান তারার লাগে। তো এগুলো নাকি পালন করা। আর অন্যান্য দিক দিয়ে আরও অনেক ফরজ জিনিস আছে, যেমন মহিলাগুলোর খাবার করা, এটাই লাগি ফরজ। দিনের কাম করা, এটাও লাগি ফরজ। আর হচ্ছে অনেক ফরজ কাম আছে, এগুলো পালন না করলে শাস্তি হইব। মুস্তাহাব হইল এর নির্দেশ আছে এবং এর ওপর আমল করতে উৎসাহিত করা হয়েছে। মুস্তাহাব হইল একে উৎসাহিত করা হয়েছে এই আমলও লাগে। মুবাহ হইল কি বৈধ, একাকার অনুমতি আছে, তবে করা না করা সমান। মুবাহ হইল কি যেমন করলেও সওয়াব, কি যেমন করা না করা সমান, আর কি কোনো সওয়াব নাই, গুনাহ নাই, ওলাখা। মাকরু হইতে এটা বৈধ নয়, এর ওপর আমল করা অপছন্দনীয়, এটা কি মাকরু হইলে কি এটা অপছন্দনীয়, এটা বৈধ নয়। হারাম হইলে কি এটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এর আমল করা নিষিদ্ধ এবং এর কাজ পরিত্যাগ করা সওয়াবের কাজ। যেমন হারাম, যেগুলা কি হারাম করা হয়েছে, যেমন মদ খানি হারাম, জুয়া হারাম, এগুলা হারাম করা হয়েছে, বা অনেক কিছু আর কি হারাম যেটা করা হয়েছে, এটা কি এগুলো যদি পরিহার না করা হয়, এগুলো কি গুণ হইব, এটা লাগিয়া কি এটা লাগি হারাম করা হয়েছে। সূরা নাহলের 125 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, তুমি মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো প্রজ্ঞা ও শুধু পথের দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো যুক্তি দিয়ে উত্তম পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইয়া দিরা মানুষের এক দিনের পথে আহ্বান করা, জ্ঞান দিয়া কি আর প্রজ্ঞা কি, যেমন জ্ঞান দিয়া সুন্দর করি বালা ব্যবহার করিয়া তর্ক কর্তা কি সুন্দর পন্থায়, মায়ের দরবার সিলাসিলি এটা ইলাহান নাই, সুন্দর ব্যবহার করি, এটা উন্মত হলো লাগে একটা শিক্ষা আকে শিখাইয়া দিরা। এটা লাগি সব উম্মত হলো লাগে, নবীর উম্মত হলো লাগে, এটা লাগি ফরজ আগে চেষ্টা করা, মানুষের নিজে আগে আমল ঠিক করা, অন্যজনরে আগে দিনের পথে আনা চেষ্টা করা। সূরা ফাতিরের 24 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, এমন কোনো গোত্র বা সম্প্রদায় নেই যেখানে আমি পথ প্রদর্শক বা সতর্ককারী পাঠাইনি। এমন কোনো একটি সম্প্রদায় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী পাঠাইছেন না, যে 1,24,000 নবী পাঠাইছেন, মাত্র তো 25 জনের কথা কি কোনো বন্যা আইছে, 26 জন এরার আগে কথা কোরআন আইছে, বাকি এরার কথা তো কোরআন আইছে না। সব গোত্র তো নবী হল পাঠাইছেন সতর্ককারী রূপে। আর আমরা আগে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাঠাইছেন, তার এর পরবর্তী যা উম্মত হল আছেন সব উম্মত হল লাগে। আর কোরআন কি একটা আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ দিয়ে পাঠাইছেন, আর সুন্নাত হইয়া গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, এটা আগে ফলো করার লাগে। তো এই ইয়েটাকে অনেক আগে শিক্ষণীয় বিষয়, আয়াতগুলোর মাঝে আমরা চিন্তা করতাম, বুঝতাম, আমল করতাম, ফরজ কামগুলাকে গুরুত্বর সাথে করতাম, আর হারাম কাজ তাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকতাম, আর যে মুবাহ বা মুস্তাহাব, মাকরু, এগুলাও কি সতর্কর সাথে কি পালন করতাম। জাযাকুমুল্লাহু খাইরা।